নমস্কার বন্ধুরা, আমি রিয়া। কিছু গল্প কিছু কথায় আবারও ফিরে এলাম আপনাদের সাথে বকবক করতে। আজ শনিবার সকালবেলা, এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। হাই বলে দাও মাম্মা, গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখেছে দু হাত দিয়ে হাই করছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। একটু গান শুনিয়ে দাও না সকালবেলা। আর একটু গান শুনিয়ে দাও। একটু ঢোল বাজিয়ে দাও তো বাবা। এই যে আমার মামান, আর এই যে আমার মাম্মাম। এই যে খাবার কাকে খাওয়াতে বসেছি? মাম্মামকে। ঘড়ির কাঁটা এখন 10:30 করে। দেখলেনি তো আমার পাপা কেমন গান করে আপনাদেরকে ওয়েলকাম জানালো। এই যে দেখেছেন, সারা ঘরে ময় জামা কাপড়। দেখে মনে হচ্ছে আমরা কোনো ধোপা বাড়িতে চলে এসেছি। আসলে বাইরে তো অবিরাম বৃষ্টি, ঝড়ো ঝড়ো, সেই জন্য। আর এই যে আমার মাম্মাম ভাইকে পড়াচ্ছে কি হেয়ার ব্যান্ড। আর দেখেছেন দুজনের কত খেলনা, বাবা গো বাবা। এখন দিদিভাই খাওয়া দাওয়া চলছে। খাওয়া আছে, দাওয়া আছে, সব তাজে ঘুরাচ্ছে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি। অপরূপ সৃষ্টি অবশ্যই, কিন্তু এই অঝরে বৃষ্টি যদি ঝরে যায় তাহলে কার ভালো লাগে বলুন? বৃষ্টি কারোর জন্য শান্তি, কারোর জন্য অশান্তি। বাইরের ওয়েদারটা দেখুন, বৃষ্টিময়, চারিদিকে জল থই থই করছে। মা স্নান করে এসে গেছে, পুজোর বাসন মাজবে। আর ওদিকে ঘরে দিদি ভাই ভাই সবাই মিলে খেলা করছে। আর আমি এখন এডিট করতে বসেছি, পাশে আর একজন চিল্লাচ্ছে। এই যে সবাই মিলে দিদি ভাই মিলে খেলা করছে। ওরাও বা কী করবে বলুন, বাইরে বেরোতে পারছে না। আজকে মা রান্না করেছে গুরুকচি দিয়ে আলুর দম, আর করেছে হচ্ছে কুমড়োর ডাঁটা চচ্চড়ি। এই যে কুমড়ো ডাঁটা চচ্চড়ি। আর একটা জিনিস করেছে, এই যে উচ্ছের বড়া। এই রেসিপিটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দেখাবো তাহলে। আর এদিকে রয়েছে কুমড়ো ভাতে, আলু ভাতে। একলাপে চলে এলাম বিকেলবেলা। এখন সময় হয়তো 4:30 মতন বাজে। আমি চিড়ে সিদ্ধটা করে নিচ্ছি কুট্টুস গাছের বাবার সাথে একটু ঘুরতে বাইরে। একটু বৃষ্টির ধরন দিয়েছে তো, অমনি বাবার সাথে বাইরে বেরিয়েছে। আর এই যে চিড়ে সিদ্ধ এদিকে ফুটছে। ও আবার আসলে ওকে বিকেলবেলা আজকে আমি চিড়ে সিদ্ধ দেবো। আর ওদিকে ছেলের জলটাও বসিয়ে দিয়েছি। যখনই ও একটু এদিক ওদিক যায়, চেষ্টা করি হাতের কাজগুলো ঝটাপট সেরে নেওয়ার। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানেন, অনেক নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও দেখেন, অথচ আমার চ্যানেলটাকে ঝটাপট সাবস্ক্রাইব করে দিন। 4:30 মতন বাজে। এই যে আরেকজন কি খাচ্ছ? ছোলা। তুমি কি খাচ্ছ? তুমি খাবে? তুই খাবে খাবে ভালো। কই কই দিব্যাই কই? তাই না, তোমার খেতে ওস প্যান্ট পরেছ? ওটো ওটো আসতে। এই যে চিড়ে সিদ্ধ রেডি, চলুন খাইয়ে নেওয়া যাক তাহলে। দেখেছেন বাইরের ওয়েদারটা কেমন অন্ধকারচ্ছন্ন। আর এই যে আর একজন। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দিদিভাই
ভাইকে ঠিক মুড়ি খাওয়াচ্ছে। দাদুনের হাত ধরে গুটি গুটি পায়ে এক পা করে হেঁটে চলছে, আর দিদিভাই পেছন পেছন দৌড়াচ্ছে মুড়ি হাতে। যখন ওরা বড় হয়ে যাবে তখন এই স্মৃতিগুলো ওরাও দেখবে, আর নিজেদের মধ্যে আবারও ফিরে আসবে এই ছোটোবেলায় দিনগুলোয়, তাই না বলুন? আমাদের যখন হাতে সুযোগ আছে তার তো সদ্ব্যবহার করতেই হয়। আমরা যখন ছোটো ছিলাম মায়েদের হাতে অত ক্যামেরা ফোন ছিল না, তাই হয়তো আমাদের ছোটোবেলার মুহূর্তগুলো ক্যাপচার করে রাখতে পারিনি। মায়েদের স্মৃতির খাতায় বা মায়েদের মেমোরিতেই রয়ে গেছে। সেই জন্য আমি চেষ্টা করি আমার কুট্টুসের সব কিছুই তুলে ধরার। ওই যে দেখছেন দিদিভাই চলে আসছে, আর একটা দিদিভাই, ওটা ছোটদিভাই, এটা বড়দিভাই। বড়দিভাই আসছে সোনাভাইয়ের সাথে দেখা করতে, আর সোনাভাইয়ের মুখে হাসি দেখুন। বৃষ্টির দিনে উপরই পাওনা দিদিভাই, দুটো দিদিভাইকে নিয়ে ভাইয়ের খেলা দেখেছেন, তিনজনে গট হয়ে বসে খেলা করছে, কোথাও তো খেলতে যেতে পারছে না ওই জন্য। ভাইকে কোলে নেয়, বনুকে কোলে না নিলে হয়? বনু যতই বড় হয়ে যাক, ওই জন্য দিদিভাই কোলে উঠবে বলে নিজেও বায়না করছে। দিদিভাই আর বড়দিভাইকে দেখে ওরও আর মজা শেষ নেই, দুজনের মজা দেখে ও মজা করছে। ও তো ছোটোবেলায় থেকে শিখছে না যে বড় হলেও তিনজনে একসাথে থাকতে হবে। দেখেছেন কতই না মজা। ব্যাস মজা করতে করতে কুট্টুস ঘুমিয়ে পড়েছে। আমি চলে এসেছি রাতে একটু রান্নার জোগাড়ে। আজকে ভাবছি একটু পনিরের তরকারি করব, আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, তার সাথে লুচি। খিচুড়ি করতাম কিন্তু খিচুড়ি খেতে আজকে ইচ্ছা করলো না, আজ নিরামিষের দিন, ওই জন্য বাপি বললো একটু পনির রয়েছে ঘরে যখন পনিরের তরকারি। দেখ আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি জল গরম, কারণ ওতে দিয়েছি সামান্য নুন। পনিরটা লাল লাল করে ভেজে যদি গরম জলে দেওয়া যায় নরম হয়, হয়তো আপনারা সবাই জানেন, তাও আমি আর একবার বলে দিলাম। এবার দেবো এতে সাদা তেল, দিয়ে দেবো তারপরে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। নিরামিষ রান্না, একটু সামান্য নুনও দিচ্ছি, নিরামিষ রান্না ঝটাপট হয়। মাঝে মধ্যে এরকম একটু অর্ধেক খেতে কার না মন চায়, তাই না? তেলটা এখনও গরম হয়নি, কিন্তু বেশি গরম তেলে পনিরটা না দেওয়াই ভালো, একটু হালকা আছে হালকা হালকা করে ভাজলে ভালোই হয়।
নিচে গরম জলে দিয়ে দিয়েছি। এবার ভাজতে এসেছি আলু। কিন্তু আলু ভাজবো কি, আর একজন তো কাঁদছে। মা এসে বারবার বলছে যে কুট্টুস কাঁদছে, ঘুম থেকে উঠে গিয়েছে। দেখুন আলুটা ভাজতে বসলাম। নতুন মায়েদের মনে হয় এই অবস্থাই হয়, যখন বাচ্চা কাঁদবে তখনই চলে যেতে হবে। পেছনে এসে ঠিকই দাঁড়িয়ে রয়েছে, এই যে দিদুন কোলে দাঁড়িয়ে আছে। কিন্তু কি করবে, মা ছাড়া কিছুই গতি নেই। দেখেছেন আমার কাছে আসবে বলে কেমন কান্না। চলুন মায়ের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে রান্নাটা আমি যাই কুট্টুসকে নিয়ে। কুট্টুসকে শান্ত করে আবারও ফিরে এলাম রান্নাঘরে। মা আমার আলুগুলো ভেজে রেখেছে, কাজটা আমার অনেকটাই আগিয়ে দিয়েছে। এই যে কড়াই তেল গরম হয়ে গেছে, এতে দেবো তেজপাতা আর দেবো হচ্ছে গোটা জিরে আর সামান্য এলাচ দিয়ে একটু কষে গেলে টমেটো বাটা আর আদা বাটাটা দিয়ে দেবো। আর এই যে পনির তো আছেই, আর এই যে মায়ের ভাজা আলু। এই যে আদা দিয়ে দিলাম। আমি না এখনও ভয় পাই তেল ছেটকানোর, 2 হাত দূরে পালাই। কার কার এমন হয় একটু বলবেন তো। টমেটো পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তাতে গরম জল দিয়ে ফুটতে দেবো। তাহলেই হয়ে যাবে পনির। হালকা পাতলা ঘরে যা উপকরণ আছে তাই দিয়েই করলাম, বেশি তাকঝাক করলাম না। রান্নাঘরে আর একজন ওই যে সেই ছোট্ট থেকে যখনই আমি থাকবো রান্নাঘরে তখনই আমার মা পেছনে। ভীষণ মজা লাগে। আমি আরেকটা কবিতা আপনাদের সাথে পরে শেয়ার করবো বন্ধুরা। আগে পুপাই রান্নাটা হয়ে যাক। ব্যাস বলে দিল, আগে পুপাই রান্নাটা হয়ে যাক, ওর কবিতা অন্যদিন শেয়ার করবে। এই যে আলুগুলো ছেড়ে দিলাম, তারপরে একটু নাড়াচাড়া করে পনির দিয়ে দেবো। দিয়ে দিলেই তৈরি হালকা করে পনিরের ঝোল, আর হবে লুচি। বললাম না আপনাদের সাথে। এই যে এদিকে মা লুচি বেলে লুচির লেচি করে রেখে দিয়েছে, আমি একটু বেলে দেবো। এই যে এখানে হচ্ছে তেল গরম হয়ে গেছে, এবার লুচিটা দেওয়ার পালা। আমার লুচি কখনো গোলই হয় না, চেষ্টা করি হাজারো, একটু অর্ধেক বেঁকাচারা হয়ে যায়। কিন্তু দেখুন গোল হয়নি তাতে কী হয়েছে, ঠিক লুচি ফুলছে। তো চলুন আজকের ভিডিওটা এই লুচি ভাজতে ভাজতেই শেষ করলাম। অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন। আপনার করা একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর আমার অনেক নতুন বন্ধুরা আছেন আমার ভিডিও দেখছেন, অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না কেন? সাবস্ক্রাইব করে দিন, তাহলে তো আরও অনেক ভিডিও দেখতে পারবেন অনেক তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অবশ্যই ভালো রাখবেন। তো আজকের মতো বিদায় জানিয়ে এইখানেই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে জানাই শুভরাত্রি।